দর্শক, রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন পেট্রোল ও ডিজেল। অল্প যে কয়েকটি পাম্পে তেল মিলছে সেগুলোতেও দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। তিনি আছেন রমনা এলাকায়। শফিকুল, আশা করি শুনতে পাচ্ছেন। শফিকুল, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি রাজধানীতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে তেল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশে তেলের বাজারে সংকট তৈরি হতে পারে এমন শঙ্কায় যারা বাইকার এবং প্রাইভেট কার চালক রয়েছেন তারা কয়েকদিন ধরেই তেল নিয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন এবং তেল নিয়ে এক ধরনের তেলেসমাতেই চলছে। কেননা যারা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা বলছেন বাংলাদেশে আসলে কোনো সংকট নেই এবং কোনো সংকট হতে পারে না। কিন্তু এই মুহূর্তের চিত্র যদি দেখাই, আমি রয়েছি রমনার একটি পেট্রোল পাম্পে এবং এই পেট্রোল পাম্পটি সকাল 7টা থেকে তাদের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা, কিন্তু তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ অকটেন এবং ডিজেল মজুত না থাকার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে পেট্রোল পাম্পটি রয়েছে তারা প্রতিদিন সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত তাদের যে সার্ভিস সেটি দিয়ে থাকে। তবে গতকালকের খবর নিয়ে জানলাম যে গতকালের রাত প্রায় 3টা পর্যন্ত তারা এই সেবা দিয়েছে এবং তাদের সম্পূর্ণ যে মজুদ ছিল ডিজেল এবং অকটেনের সেটি শেষ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে একটি রেশনিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যে মোটরসাইকেলের জন্য অকটেন বা পেট্রোল 2 লিটার, প্রাইভেট কারের জন্য অকটেন পেট্রোল 10 লিটার এবং জিপ মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাসের জন্য 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাক কাভার্ড ভ্যানের জন্য 200 থেকে 220 লিটার তেল সরবরাহ করা যাবে। কিন্তু এ ধরনের রেশনিং পদ্ধতি হওয়ার কারণে দেখা গেছে একটা বাইকের প্রতিদিন খরচ হয় 5 লিটার বা 7 লিটার তেল, তিনি 2 লিটার তেল পাওয়ার পরে আবারও তাকে পাম্পে যেতে হচ্ছে, যে কারণে আমরা দেখছি বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে সেখানে দীর্ঘ লাইন। আমরা যখন এই রমনার দিকে আসছিলাম ঠিক তখন ইন্টারকন্টিনেন্টালের সামনের যে পাম্পটি রয়েছে সেখানে আমরা দেখছিলাম যে সেখানে একটি ভিড় রয়েছে এবং সেখানে যারা প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেখান থেকে তারা তাদের যে তেল সেটি সংগ্রহ করছে এবং এখানে এসে ঠিক তার বিপরীত চিত্রই আমরা দেখলাম যে এখানের এসে তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানলাম যে সরকারের পক্ষ থেকে যে বেঁধে দেওয়া হয়েছে সেই বেঁধে দেওয়ার নিয়মের মধ্যেই তারা তেল সরবরাহ করছেন, এর বাইরে তারা তেল তারা সরবরাহ করছে না। অপরদিকে শুক্রবারের কথা যদি একটু বলি, শুক্রবারের বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন পাম্প পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে বলেছেন যে বাংলাদেশে তেলের জন্য আসলে কোনো ঘাটতি নেই এবং বিকল্প যে সকল স্থান রয়েছে সেসব জায়গা থেকে যাতে তেল বাংলাদেশে আমদানি করা যায় সেটা নিয়ে তারা ভাবছেন এবং সরকার প্রধানও এ বিষয়ে জানেন এবং তিনি জানিয়েছিলেন যে 9 তারিখে বাংলাদেশে আরও 2টি জাহাজ তেল নিয়ে আসতে পারে। সব মিলিয়ে বলা চলে যে আসলে সংকট নেই, সংকট হবে না এমন কথা বলা হলেও আদতে কিন্তু এক ধরনের সংকট আমরা দেখছি এই পেট্রোল পাম্পগুলোতে, যে কারণে সকাল 7টায় এই পাম্পটি খোলার কথা থাকলেও এখন পর্যন্ত তারা চালু করতে পারেনি। এই ছিল আমার কাছে রমনা থেকে সর্বশেষ। ধন্যবাদ।